বয়স্ক মানুষটা এই গরমটার মধ্যে কিভাবে মোটরসাইকেল হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে আল্লাহ, দেখি ওনার কি হয়েছে আসলে ওনার। আসসালামু আলাইকুম। কি হয়েছে? চেন পড়ে গেছে। আল্লাহ, তাহলে অনেক কষ্ট। এইখানে নাই, আশেপাশে আছে। এই ক্যাম্পে বিহারি এনে যে জেনেভা ক্যাম্প আছে না, এখানে আছে। টাউন হল তো অনেক দূরে। হ্যাঁ, এনে রাখেন আপনি, আমি দেখি লোকানায় দিতেছি। কোথায় যাবেন আপনি? আমি যাবো সায়দাবাদ। সায়দাবাদ। এইদিকে কোথায় আসছিলেন? এদিকে আইছিলাম বলে আপনাকে ইয়েতে, এই যে আরে বিজয় সরণি। এদিকে হাঁটায় হাঁটায় আনতেছেন এই গরমটার মধ্যে? কি করবো স্যার, বুঝতে পারতেছেন না? না, ওই সামনে পড়ছে। এটা লাগাইছি কিন্তু সামনে পড়ে আবার না থাকবো। আচ্ছা দাঁড়ান, আমি একটু হেল্প করতেছি আপনারে। মিস্ত্রি ডাইকা। আচ্ছা, হাত তো কালি হয়ে গেছে, চেষ্টা করতে থাকেন। কোথায়? সায়দাবাদী। কি করেন? ওয়ার্কশপে কাজ করি। ও, গাড়ির অসুখ না এমনি? গ্রিল বানাই, জানলা তো গ্রিল। ও আচ্ছা আচ্ছা। এনে কোথায় আসছিল, বেড়াইতে নাকি? এদিকে আমি আমার বন্ধুরে নিয়ে আইছিলাম, ফ্রেন্ডে বিজয় সরণি। ঠিক আছে, যে একটু দাঁড়ান, ওই যে গাড়ির চাবিটা নেন, এনেই রাখেন। দেখি আপনারা কতটুকু একটু সহযোগিতা করা যায় কিনা। হ্যাঁ, মানুষ তো মানুষেরই জন্য। আপনি বিপদে পড়ছেন, আমরা একটু দেখি পাশে থাকতে পারি কিনা আমরা। হ্যাঁ, ওয়ালাইকুম। বিপদের বন্ধু আঙ্গর নাসিম ভাই। ও ভাই, এই যে একটা মোটর সাইকেলের চেন পড়ে গেছে সামনের অংশের। কি গাড়ি এটা? নাইট রাইডার। এই গণভবন ক্রসিং এ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। বাড়ি কই? নারিন্দা, দোলাইখাল। এনে স্থানীয় আপনি না? আচ্ছা ঠিক আছে। এমন একটা বিপদে পড়ছি, হঠাৎ আমার বাইকের চেনটা কি হয়ে গেল। আমি এই বিজয় সরণি হেঁটে হেঁটে আসছি টাউন হলের সন্ধানে। আল্লাহ কি মর্জি, কত মেহেরবান খোদা, আপনার মতো একজন ভালো অফিসারের সাথে আমার সাক্ষাৎ করা দিচ্ছে। আমার ভাগ্য, খুবই সৌভাগ্য বলা যায় যে আপনি আমার এই কষ্টের কথা শুনি না, আমার এই দুরন্ত অবস্থায় আপনি আমাকে একটু সবই আল্লাহর ইচ্ছা। একটা মিস্ত্রিকে আপনি একটা বাইক যে অপারেটর যে ঠিক করে, তাকে ফোন দিয়ে এখানে আনাই যাচ্ছে। তো আল্লাহ তাকে দোয়া করি, আল্লাহ আপনার সংস্থা কাজ করার মঙ্গল দান করুক। আর কথা হলো কি ভাই, আসলে কথা হলো কি, আমার রিজিক ছিল এখানে, আমি এখানে আসতে পারছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন পাকিস্তানি লেখক লিখছিল একটা কাব্যতে, বলা হয়েছিল যে দানা দানা সে লিখতা হে খানে ওয়ালা কা নাম, আলি গালি মে লিখতা হে মাননে ওয়ালা কা নাম। এটা অর্থ হইল এক একটা দানার মধ্যে আল্লাহ তাআলা রিজিক লেখা দিচ্ছেন। আর অলিগলি মানে রাস্তাঘাটে বিভিন্ন জনে মারা যায়, ডাস্টবিনে মারা যায়, কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ কর্মজীবনে অবস্থা থাকে মারা যায়। এটা আল্লাহ তাআলা হুকুম আছে, তাই আমরা খেতে পারতাছি। আমার খাবার আরেকজন খেতে পারবেন, আরেকজন খাবার আমি খেতে পারবো না। আল্লাহ ওয়াদা করছে যে বান্দা সমস্ত মাখলুকাতকে আল্লাহ খাওয়াবেন, সেটা অমুসলিম হোক, বেদিন হোক কিংবা নাস্তিক হোক, আল্লাহ সবাইকে খাওয়াইতে আসছে। এটা আল্লাহ তাআলা হুকুম ছিল দেখে আমি বিপদে পড়ছি। আবার আল্লাহ আমাকে সাহায্য করতেছে, আপনার উসিলা করা আল্লাহ আমাকে রক্ষা করতেছে, আমাকে আমার এই বাইকটা ঠিক করা দিবে ইনশাল্লাহ। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করে, আর আমাদের জনগণের যেন আপনি উপকার করতে পারেন, এবং সবার যেন দোয়া প্রার্থী হিসেবে আপনি গ্রহণ হতে পারেন। আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আমিন আমিন। আমরা সবাই মিলেমিশে যাতে একজন আরেকজনের বিপদে পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। এই যে বিপদের বন্ধু নাসিম ভাই চলে আসছে, এখন চেনটাকে ঠিক করবে।
কি পড়ে গেছে কেন পড়ে গেছে হ্যাঁ এই জন্যই তো অবশেষে ঠিক হইলো কি অবস্থা এখন কেমন লাগতেছে কোন ভাই এখন সুস্থ মানে এখন খুব অসুস্থতে ছিলাম, সুস্থ বোধ লাগতেছে। আচ্ছা এখন যাইতে পারবেন না বাসায়? ইনশাআল্লাহ থাকলে ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ। যান, আল্লাহ আল্লাহ করে সুন্দরভাবে বাসায় যান। আপনারও ধন্যবাদ ভাই, আপনি ডাকলে আসেন আমাদের বিপদে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ভাই। বিপদে বন্ধু, আমিও আপনার বিপদে ইনশাআল্লাহ ভাই। এখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে সবারই বিপদ থেকে মুক্তি হয়, নিজেরও মনে প্রশান্তি আসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন আর দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমাদের বাড়ির সাথে ফাড়ি আছে, 7 দিন আগে এই পাকিস্তান আমলে ফাড়ি, 9টা ফাড়ি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।